ওনাদের বিপক্ষে কিভাবে যে কংগ্রেসের অপোজিশন কিভাবে যে মহিলাদেরকে ক্ষতি করছে সেই কথা গ্রাসরুট লেভেলে পর্যন্ত আমাদের জানানোর দরকার আছে। সেই জন্য আমরা মন্ডল লেভেলে আমরা ডেলিগেট করতে চাই। আজকে আমরা কাছাড় জেলার মহিলা মোর্চার তরফ থেকে আমাদের আজকে এই মিডিয়া কনফারেন্স, প্রথমে আমি আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রীযুক্ত রূপম সাহা মহাশয় এবং মঞ্চ উপবিষ্ট স্টেট এক্সিকিউটিভ তথা এক্সিকিউটিভ মেম্বার তথা মণিপুরি কাউন্সিল ডেভেলপমেন্ট কাউন্সিল চেয়ারপারসন রীনা সিংহ মহাশয়া এবং উপস্থিত আমাদের গৌরী চক্রবর্তী, যিনি গত ডিস্ট্রিক্ট কমিটির ভাইস চেয়ারম্যানও ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এবং বরিষ্ঠ নেত্রী আরেকজন আমাদের মাধ্যমে দেশের মা বোন তথা নারী শক্তিকে রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক অংশীদারিত্ব প্রদান, তাদের ক্ষমতায়ন এবং সম্মান নিশ্চিত করে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে স্থির করা হয়েছিল। আমার সকলেই অবগত যে দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী, তবু দীর্ঘ কয়েক দশক ধরে তারা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে এই বঞ্চনা নারী শক্তির প্রতি এক প্রকার অপমান ও প্রতারণা। কিন্তু দুঃখজনকভাবে সংসদের বিশেষ অধিবেশনকে কংগ্রেস এবং তাদের সহযোগী দলগুলি নারী শক্তি বন্ধন সংশোধনী বিল 2026-এর বিরোধিতা করে এর অনুমোদনে বাধা সৃষ্টি করেছে এবং দেশের নারী সমাজকে গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করে তাদের অপমান করেছে। এই বিলের সম্বন্ধে আমি আমার মহিলা রীনা দিদিকে আমি এই বিষয়ে বিস্তারিত বলার জন্য আমি অনুরোধ করব, উনি আপনাদের সম্মুখে এই বিল নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সম্মুখে তুলে ধরবেন। আজকে আপনাদের কাছে প্রেস কনফারেন্স করা হয়েছে, কারণ হচ্ছে আপনারা জানেন যে গত 18 তারিখ যেটা মহিলা সংরক্ষণ, এটা 33% মহিলাদের ভাগিদারি দেওয়ার জন্য কোথায় সংসদে এবং বিধানসভায়। আমরা জানি মহিলা যেভাবে ভাগিদারি আছে পঞ্চায়েত লেভেলে আছে বা আমরা জেলা পরিষদ লেভেলে আছে, কিন্তু অ্যাসেম্বলিতে নেই এবং সংসদে। তো সরকার 2023-এ মহিলা বিল পাস করেছে। তো সরকার পাস করার সরকারের অনেক চাপ এসছে, মানুষ প্রশ্ন করে, বিরোধীরাও বলেছেন যে কেন এখন হচ্ছে না। তো সরকার এই চিন্তা করে, আমাদের নরেন্দ্র মোদীজি চিন্তা করলেন যে এটাকে যত তাড়াতাড়ি করা যায়, তার জন্য ভারতবর্ষের মহিলাদের ভাগিদারি আগামী 29-এ যাতে লোকসভায় মহিলারা বিশাল সংখ্যায় যাতে প্রতিনিধিত্ব করতে পারে, তার জন্য আমাদের প্রধানমন্ত্রী এই বিলটা এনেছেন। আর এই বিল আনার লক্ষ্য এটা শুধু ছিল না যে মহিলাদের নয়, মহিলাদের সঙ্গে সঙ্গে যে ভারতবর্ষে 2071 সনে আপনারা জানেন সংসদের সংখ্যা ছিল, এখন 127টা সংসদ আছে, যেখানে 20 লাখের উপরে ভোটার আছে। যেখানে কি হয়েছে, প্রতিনিধিরা যারা মানুষ যেভাবে ওনাদের প্রতিনিধি পাঠাতে চায় সেইভাবে রেশিও অনুযায়ী আমাদের সংখ্যা বৃদ্ধি করতে হয়। তার জন্য সরকার চেষ্টা করেছে। বিগত কংগ্রেস আমলে সেই দিকে কোনোদিন নজর দেওয়া হয়নি। সংসদ কিভাবে বাড়ানো যায়, বিধায়ক কিভাবে বাড়ানো যায়, তার দিকে কংগ্রেস কোনোদিন চিন্তা করে। ভারতীয় জনতা পার্টি চিন্তা করেছে যাতে ভারতবর্ষে 850 সাংসদ হতে পারে, আসাম অ্যাসেম্বলিতে যাতে 189 জন বিধায়ক হতে পারে। আজকে বরাক উপত্যকায় আমরা 13 থেকে 21 জন বিধায়ক হতে পারি। 21 জন যদি বিধায়ক হয়, তাহলে বরাকের নানান সমস্যাগুলা আমরা অ্যাসেম্বলিতে তুলতে পারবো,
সংসদে যদি 3 জন সাংসদ হয়, আমরা বরাকের সমস্যা 3 জন সাংসদ যোরদারভাবে তুলতে পারবো। আরো আমাদের গভর্নমেন্ট যে টেনশন আরো আমাদের বৃদ্ধি পাবে। কংগ্রেস রাজনীতিতে একটা জিনিস পরিষ্কার হয়েছে, বিগত 10 বছর থেকে কংগ্রেস দেখেছে এটা আমাদের উত্থাপন করেছিলেন সংসদে, কিন্তু আপনারা দেখেছেন 18 তারিখে সেটা বাতিল করা হয়েছে। বাতিল করা মানে ভোটের যে আমাদের যে ভোটদান, বিরোধী পক্ষের ভোটদান এটা ছিল, কংগ্রেস এবং কংগ্রেস সহযোগী দলের মানে বিরোধিতা করেছেন এই দলে। কিন্তু আপনারা জানা আছে নিশ্চয়ই এইটা জিনিসটা 2023 সালে কিন্তু আমাদের এই যে নারী রিজার্ভেশন বিল অলরেডি পাস করা আছে। কিন্তু পাস করার মধ্যে সেখানে একটা বিউটি ক্লোজ ছিল যে এই সংশোধনী বিলটা মানে ইমপ্লিমেন্ট হবে যখন সেন্সাস, পপুলেশন সেন্সাস এবং লিমিটেশন যখন হবে, তারপরে এই ওমেন রিজার্ভেশন বিলটা মানে ইমপ্লিমেন্ট হবে। কিন্তু সেই জন্য আমাদের করা হয়েছিল এটা বিলটা, কিন্তু দুর্ভাগ্যবশত বিরোধীরা যেটা অবজেকশন করেছেন, এটা বলতে গেলে নারী হিসাবে আমরা এটা ধিক্কার জানাই। এবং নারী শক্তিতে যেটা সবসময় ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার সবসময় চেষ্টা করেছে যে মহিলাদেরকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, ওমেন এম্পাওয়ারমেন্টের দিকে সবসময় লক্ষ্য রাখেন। এই জন্য দেখেছেন আপনারা বিভিন্ন রকমের মহিলাদের জন্য আচরণ সবকিছু কিন্তু মহিলার জন্য পাস করা হয় এবং চাইছেন যে মহিলারা কিভাবে পলিটিক্যাল মানে ডেমোক্রেটিক ওয়েতে যাতে রিজার্ভেশনের মারফত মহিলাদেরকে যাতে ভালো পার্টিসিপেশন হোক, সেটা 33% রিজার্ভেশন, সেই জন্য চাইছেন যে যাতে দেশের যে শাসন ব্যবস্থা আছে সেখানে মহিলারা সমানভাবে অংশীদারি হোক। কিন্তু দুর্ভাগ্যবশত মহিলাদের প্রত্যেক মহিলা, আমি এখানে নারী জাতি হিসাবে বলবো, নারী জাতির প্রতি এটা একটা খুব বড় অন্যায় হয়েছে বলবো। এই বিল পাস করাতে বাধা দেওয়ায় নারীদেরকে একটা অবমাননা করা হয়েছে। নারীদেরকে যেভাবে টিপি বিরুদ্ধে 370 ধারা বিরোধিতা করেছেন। আপনারা দেখেছেন আমাদের দিদি বলেছেন 3 তালাকের কথা, এটা বিরোধিতা করেছেন। রাম মন্দির বিরোধিতা করেছেন। আপনারা যদি বলেন যে আমরা শুধু রাম মন্দির নয়, আমরা সার্জিক্যাল স্ট্রাইক যেটা হয়েছে যে এটারও বিরোধিতা হয়েছে, সিন্দুর অভিযানেরও বিরোধিতা হয়েছে, আয়ুষ্মান কার্ডের বিরোধিতা হয়েছে। আমরা শুধু আরো অনেক কিছু, সিএ যেটা নাগরিকত্ব বিলেরও বিরোধিতা করেছে। কংগ্রেস ভালো কাজে কোনোদিন সমর্থন ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্টকে দেয়নি। আজকের দিনে যেগুলা আইন পাস হয়েছে মানুষ উপকৃত হচ্ছে। আজকে ভারতবর্ষে 370 ধারা বাতিল হওয়ার পর কাশ্মীরের জন্য আলাদা আইন ছিল, সেটা আজকের দিনে এক আইন করেছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য আমাদের মোদিজি চেষ্টা করছেন। ওয়ান নেশন এটাও চেষ্টা করেছে। আজকে এই যে প্রকল্পগুলো সরকার করছে, প্রত্যেকটা স্কিমকে কংগ্রেস বিরোধিতা করে আসছে। কংগ্রেস বুঝতে পেরেছে যে রাহুল গান্ধী যখন বিল আমাদের পড়ে যায়, রাহুল গান্ধী এসেছিলেন 70 কোটি মহিলা ভারতবর্ষের আধা জনবসতি বললে চলে, সেই মহিলাকে অবজ্ঞা করা। কংগ্রেস আগামী দিনে বুঝতে পারবে যে মহিলারাই তার উচিত জবাব কংগ্রেস পেয়ে যাবে। আপনারা দেখবেন কংগ্রেসের আজকের দিনে ভারতবর্ষের যে পজিশন আপনারা দেখেছেন, কোন রাজ্যে কংগ্রেসের ক্ষমতায় একটা রাজ্য ছাড়া বাকি সবটি রাজ্যে কংগ্রেস ধরাশীল হয়ে গেছে। আজকে কোথায় কংগ্রেস দাঁড়িয়েছে? সঙ্গে সঙ্গে বিরোধীরা, আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের মহিলা চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, আমাদের এখানে একজন মহিলা নেত্রী আছে, ওনার ভূমিকা দেখেছেন যে মহিলাদের বিরোধিতা করছেন। এটা কি ধরনের রাজনীতি? আজকের দিনে যদি 33% মহিলারা যদি সুযোগ পায় সংসদ বিধানসভায়, আমরা বরাক উপত্যকা থেকে 7 জন মহিলা বিধায়ক হিসেবে প্রতিনিধি করতে পারবে। সেটা কম্পালসারি হবে, এটা বাধ্যতামূলক হবে। এখানে কোনো পার্টির কথা নয়, যার ইচ্ছা হয়, কেউ ইচ্ছা করে কমাতেও পারবে না। সেটা সঠিকভাবে প্রত্যেক প্রার্থী, প্রত্যেক ক্যান্ডিডেট তার প্রার্থী দিতে হবে। তো এই যে ব্যবস্থার জন্য সরকার যা চেষ্টা করছে, আমাদের নরেন্দ্র মোদীর প্রতিটা পদক্ষেপ
আমরা দেখছি যেভাবে মোদিজি দিচ্ছে সেটা ভারতবর্ষের কল্যাণের জন্য এসছে। আর আপনারা দেখবেন যে কংগ্রেসের এই রাজনীতি মানুষ বুঝতে পারছে, তার জন্য কংগ্রেস ধীরে ধীরে যেভাবে শেষ হওয়ার পথে, কয়েকদিনের মধ্যে দেখবেন এই যে 4 রাজ্যের ইলেকশন রেজাল্ট বেরোবে, আপনি দেখবেন যে কংগ্রেস কোন রাজ্যে ক্ষমতা আসা অসম্ভব হবে। আপনি দেখবেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের অবস্থা আজকে কলকাতাতে আপনারা দেখেছেন, এবার ভারতীয় জনতা পার্টির সরকারে আসছে।